আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। আজকে কিছু জার কেক বানাবো। এর জন্য আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটাকে আমি ভালো করে বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। এই এই কেকগুলো ছিল আমার অর্ডারের কেক। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম কেকটার কাজ ফিনিশিং দিয়ে নেই। কেকটা আগেই বানিয়ে রেখেছিলাম, একটু ঠান্ডা করে নিলাম। এর ফাঁকে আমি ক্রিমটাকে বিট করে ভালোভাবে সেট করে নিচ্ছি। এই তো প্রায় হয়ে গিয়েছে। আর একটু মাঝে মাঝে আমি স্প্যাচুলা দিয়ে এটা চারপাশে দিয়ে ক্রিমটাকে মাঝখানে নিয়ে আসলাম, যেন চারদিকে ক্রিমগুলো যেন একসাথে হয়ে যায়। তো ক্রিম আমার বিট করা হয়ে গিয়েছে। তো এখানে আমি 1 পাউন্ড করে 2 পাউন্ড কেক বানিয়েছিলাম। একটা ছিল অরেঞ্জ ফ্লেভারের আর একটা ছিল ভ্যানিলা ফ্লেভার। তো আমি দুইটাতেই মোল্ড আউট করে নেব এখন। তো কেকগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছিল, ফোমি। একটা ছুরির সাহায্যে আমি কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটার ভিতরটা কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ, আমার আসলে এই কেকগুলা অনেক দেখতে সুন্দর লাগছিল এবং খেতেও বেশ টেস্ট ছিল। আসলে আমাদের মতো বেকারদের, ছোটখাটো যারা বেকার আছে তাদের মনে অনেক ইচ্ছা স্বপ্ন থাকে কিছু করার। আসলে সবকিছু হয়ে ওঠে না, ফ্যামিলি সাপোর্ট, বাচ্চা, সংসার সবকিছু মিলিয়ে অনেক কষ্টের হয়ে যায়। তারপর আমরা চাই সামনের দিকে এগোতে। যদি আমাদের সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ থাকে, আমরা কিন্তু অনেক কিছুই অসাধ্য সাধ্য করতে পারি। তো আমার অনেক ইচ্ছা আছে এই কেকটা নিয়ে একটু ভালোভাবে কাজ করার। জানি না কতটুকু করতে পারবো, আপনাদের সবাই দোয়া করবেন আমার জন্য। তো এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেকটা। তো যেহেতু ঝাড়ে ঢুকাবো আমি, তো ঝাড়ে ঢুকানোর আগে কেকটাকে ভালো করে আমি ভেঙে ঝুরঝুরি করে নিচ্ছি। আর অনেক সময় কেকটা আমি স্লাইস করে কেটে তারপর ঝাড়ে দিই। বেশিরভাগই আমি কেকটাকে এভাবে দিই, তাহলে খেতে সুবিধা হয়। তো আমি হুইপ ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগে করে এই যে ঝাঁটাতে দিয়ে দিলাম। তো কিছু অংশ আমি কেকের কিছু অংশ এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে সেট করে দিচ্ছি যাতে চারপাশে সমানভাবে একইভাবে হয়। তো আমি এখানে 2 থেকে 3টা লেয়ার দেব ক্রিমের আর কেকের। অনেকে কেককে ক্রিমটা কেউ পছন্দ করে বেশি, আবার কেউ বা কেকটা বেশি খেতে চায়। তো আমি 2টা সিস্টেমে রাখি, যে যেটা পছন্দ করে সেটাই নেবে। এখানে মিনি জার কেক হয়েছে আমার এখানে 5টা, আর এখানে যে বড় কেক হচ্ছে 3টা। তো মোট আমার এখানে ছিল 2 পাউন্ড কেক। তো আমি মোটামুটি চেষ্টা করি কেকগুলো যাতে সুন্দরভাবে হয়, খেতেও যেন টেস্ট হয়। আমার সবকটা কেক এখন রেডি হয়ে গিয়েছে। তো এইখানে আমি কিছু সুগার বল দিয়ে দিব। এগুলা দিলে একটু সুন্দর লাগে, বাচ্চাদের দেখতে, বাচ্চারা অনেক পছন্দ করে মাল্টি কালারের সুগার বল যেগুলা। তো এটা দিয়ে দিলাম সবকটাতেই। তো সুগার বল দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ঢাকনাগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে হয় কি যে ঢাকনাগুলো অনেক লুজ থাকে, তো এগুলো সেল করার সময় বিশেষ করে ছোট কেকগুলা ভীষণ কষ্ট হয়ে যায়। আর তাই আমার যে দোকান থেকে আমি সেই দোকান থেকে আনি, ওই দোকানদারকে আমি বলেছি, দোকানদার আমাকে বলেছি যে আমার জন্য কেকের ঝাড়ে ঢাকনাগুলো ভালো থাকে। আমি আবার চেক করে নিয়ে আসছি, যেহেতু এই কেকগুলা একটু দূরেও যেতে পারে, অনেকে বাসায় নিয়ে খাওয়া দাওয়া খায়, সেক্ষেত্রে ঢাকনাটা যদি লুজ থাকে তাহলে কিন্তু এটা ভালো লাগে না, এটা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখানে আমার 1 পাউন্ড কেকও কমপ্লিট করা হয়ে গেছে। তো আমি ফাইনাল লুকটা দেখতেই পারছেন।
আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।